এটি পাখিদের ডিম থেকে বেরিয়ে আসার এক অবিশ্বাস্য ও বিস্ময়কর প্রক্রিয়া। ছোট পাখির বাচ্চারা ডিম ভাঙার জন্য তাদের ঠোঁটে থাকা একটি নোখালো অংশ ব্যবহার করে। জীবনের শুরুটা সত্যিই এক অসাধারণ মুহূর্ত, যা খুব কমই অভিজ্ঞ ফটোগ্রাফাররাও কাছ থেকে দেখতে পান। কথিত আছে কাক পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান পাখিদের মধ্যে একটি, কিন্তু তাদের জন্য সন্তান লালন পালন করা মোটেও সহজ নয়। এবার আপনি দেখবেন কাকের বাসার ভেতরের এক বিরল জগৎ। কাকদের জন্য ভালোবাসা একটি আজীবনের সম্পর্ক। একবার সঙ্গী বেছে নিলে তারা সারা জীবন একসাথে থাকে। সন্তান জন্ম দেওয়ার আগে তারা একটি নিরাপদ বাসা তৈরি করে। এর জন্য তারা শক্ত ডালপালা সংগ্রহ করে, কখনো কখনো হাড় বা তারের টুকরোও ব্যবহার করে। বাসার বাইরের অংশ শক্ত ডালপালা দিয়ে তৈরি করা হয়, আর ভেতরের অংশ নরম করার জন্য ব্যবহার করা হয় মাটি, পশম ও পালক, যাতে বাচ্চারা আরাম ও উষ্ণতা পায়। শীঘ্রই প্রথম হালকা সবুজ রঙের ডিম পাড়া হয়। এরপর মাদি কাক প্রতিদিন একটি করে ডিম দেয়, সর্বোচ্চ 6টি পর্যন্ত। তারপর প্রায় 3 সপ্তাহ ধরে সে ডিমে তা দেয়। এই সময় পুরুষ কাক তার জন্য খাবার নিয়ে আসে। 21 দিন পর প্রথম বাচ্চাটি ডিম থেকে বেরিয়ে আসে। তার ঠোঁটে থাকে একটি ছোট সাদা নোখালো অংশ, যাকে এগ টুথ বলা হয়। এর সাহায্যে সে ডিম ভেঙে বাইরে আসে। কিছুদিন পর এটি নিজে থেকেই পড়ে যায়। এরপর শুরু হয় জীবনের আসল সংগ্রাম। জন্মের পর থেকেই সব বাচ্চা খাবার জন্য একে অপরের সঙ্গে প্রতিযোগিতা শুরু করে। মা বাবা ক্রমাগত খাবার খুঁজে নিয়ে আসে, পোকা, ছোট প্রাণী ও ফলমূল। যে বাচ্চা সবচেয়ে বেশি মুখ খোলে ও জোরে চায়, সেই বেশি খাবার পায়। এটি যেন ক্ষুধার এক দীর্ঘ প্রতিযোগিতা। তবে শুধু খাওয়ানোই যথেষ্ট নয়, পরিষ্কার পরিচ্ছন্নতাও জরুরি। প্রতিবার বাচ্চাদের মল একটি ছোট সাদা থলিতে বেরোয়। মা সেটি তুলে বাসা থেকে দূরে ফেলে দেয়, না হলে শিকারী প্রাণীরা বাসার অবস্থান জেনে যেতে পারে। মা বাবার যত্নে বাচ্চারা ধীরে ধীরে বড় হতে থাকে। তারা চোখ খোলে এবং প্রথমবার তাদের মাকে দেখে। এই দৃশ্য তাদের মনে স্থায়ীভাবে ছাপ ফেলে। মাত্র 5 সপ্তাহের মধ্যেই তারা দ্রুত বড় হয়ে যায়, শরীরে কালো পালক গজায়। এখন মা বাবা তাদের উড়তে শেখানোর সিদ্ধান্ত নেয়। তারা বাসায় খাবার দেওয়া বন্ধ করে দেয় এবং দূরে গিয়ে খাবার দেখিয়ে ডাকে। তাদের বার্তা পরিষ্কার: খেতে হলে এখন নিজে উড়ে আসতে হবে।